আজ মঙ্গলবার 20 মাঘ 2026 সালের 3রা ফেব্রুয়ারি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজাবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার, যদি না পারেন তাহলে অন্তত পক্ষে 21 বার তো জপ করুন। তবে জপ করার আগে 3 বার জয় সিয়ারাম বলে নেবেন, তারপর এই মন্ত্রটি জপ করবেন 3 বার, তারপর অন্তত পক্ষে 3 বার বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। আজকের দিনটি ঘটনাবহুল একটি দিন, কারণ রাহু তো বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, আর বুধ কিন্তু আজকের দিনেই রাহুর সাথে সংযুক্ত হয়ে জড়ত্ব নামক একটি যোগ তৈরি করে দেবে। যার জন্য এ সময় কিন্তু আমরা অবশ্যই দেশ কাল পাত্র রাজনীতি নেতা মন্ত্রী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উচ্চ পদে আসেন সকলের ক্ষেত্রেই দেখব মস্তিষ্কের বিভ্রাট ঘটা, অর্থাৎ এমন এমন সিদ্ধান্ত, এমন এমন বাণী আমরা মুখ থেকে বলে ফেলবো যা আমরা না চাইতে বলে ফেলবো। এজন্য শব্দ চয়নের দিকে আমাদের প্রত্যেককেই নজর দিতে হবে। আর এই সময় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। ফেব্রুয়ারি মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে? একাধিক সংযোগ ফেব্রুয়ারি মাসে পরিগণিত হচ্ছে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, অঙ্গারক যোগ, গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ কিন্তু আছে। আবার বৃহস্পতিও তো বক্রী অতিচারী। তাহলে অবশ্যই মান্থলি রাশিফল যারা দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, অর্থ, পরিবার এই 3 ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত শব্দের অপচয় করা থেকে বিরত থাকুন। মাথায় রাখবেন, তর্ক করে পাওয়ার কিছু নেই, শুধু হারানোরই কিন্তু আছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে কিন্তু বহুদূর। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আর্থিক সীমাবদ্ধতাকে অ্যাভয়েড করবার জন্য বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। অফিসে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ফুর্তি কিন্তু আপনারা অনুভব করবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিও ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে পারেন। কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন, ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে আজ কিন্তু প্রেমের আগমন ঘটতেই পারে। রোম্যান্টিক মুডে আজ আপনারা থাকবেন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। বিশেষ করে বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক না করে ধৈর্য ধরে সামলানোর চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।